গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আর নিশ্চয়ই তোমরা সকালবেলা দেখে ভাবছো যে রেডি হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এরপর দেখো চলে আসলাম রাস্তা থেকে অটোতে উঠে গেছি। অটোতে উঠে এখন যাচ্ছি স্টেশনের দিকে। স্টেশন থেকে তারপরে যাব ট্রেনে করে কোথায় যাচ্ছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তিনজনা বসে গেছে এখন অটোতে। অটো করে কোথায় যাব পুরো ভিডিওটা তো শেয়ার করবই। এর আগে তোমাদেরকে আরও একটি আগের ব্লগে বলেছি যে কদিন পরেই আমরা ঘুরতে যাব, সেটাই আজকে শেয়ার করছি। এরপর দেখো অটো থেকে নেমে চলে আসলাম সোজা স্টেশনে। আর স্টেশনে আমি আর মেয়ে দুজনাই দাঁড়িয়ে আছি। এইদিকে তোমাদের দাদাভাই গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। আর দেখতে পাচ্ছ সকাল সকাল কত ভিড়। যাই হোক দুজনা ছাওয়াতে দাঁড়িয়েছিলাম। তারপর ট্রেন চলে এসেছিলো, তারপর আমরা উঠে গেলাম ট্রেনে। আর এই প্রথমবার জানো তো ট্রেন এত ফাঁকা। সত্যি কথা বলতে যতবার আমরা যাই ট্রেনে করে ততবার ট্রেনে প্রচুর ভিড় থাকে, কিন্তু এই প্রথমবার এত আরাম করে আমরা ট্রেনে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ জল ভরেছিলাম, ফ্রিজে রেখেছিলাম ভরে, সেটা বরফ হয়ে গেছিলো। জল বরফ হয়ে গেছিলো আর তোমাদের দাদাভাই খেতে পারছিল না। যাই হোক আমাদের স্টেশন চলে এসছে, নামবো। ট্রেন থেকে নেমে পড়েছি। দেখো সোজা চলে এসেছি বাড়িতে। আর এটা হলো আমার বাপের বাড়ি। এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব বলে এর আগের দিন বলেছিলাম যে আমরা ঘুরতে যাব। যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি রয়েছে দুদিন, সেই কারণে চলে আসলাম বাবার বাড়িতে। দেখো এসে হাত মুখ ধুয়ে মা দিয়ে দিয়েছিল টিফিন খেতে। যেহেতু আমরা ট্রেনে কুচকাচ খাবার খেয়েছিলাম, তারপরেও মেয়ে এখানে পিটানো পরোটা খুব ভালো পাওয়া যায়, সেই কারণে মাকে বলেছিলাম বলে মা এনে রেখেছিল পিটানো পরোটা। তার সাথে ছিল ছোলার ডালের একটা তরকারি আর মিষ্টি। আর এই যে আমার পুচকুসোনাটাকে দেখছো, এটা আমার হলো ভাইজি। তাই আমি ভিডিও করছি আর ও হা করে দেখছিল। জানো তো আমার খাওয়া হয়ে গেছিলো, মেয়ে আর তোমাদের দাদাভাই এরা দুজনা খাচ্ছিল। আর দেখতে পেয়েছো মিষ্টি খাচ্ছে বসে বসে। আর এদিকে দেখো বসে বসে টিফিন খাচ্ছিলাম আর আমার হাতে কালো গার্ডার, মাথার গার্ডারটা হাতে পরে নিয়েছি। আর আমার ভাইজি তো ফোনে ভিডিও করছে বলে দেখেই যাচ্ছে আর একটুখানি করে খাচ্ছে। আমিও খেয়ে নিচ্ছিলাম ওদের সাথে সাথে। একসাথে বসেই তিনজনা খেতে বসে পড়েছি। আর মা ওইদিকে রান্না করছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। আর মা আজকে কি রান্না করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আগে টিফিনটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে সেটা শেয়ার করছি। আর মাকেও বললাম টিফিনটা খেয়ে নিতে, তারপর রান্না করো ধীরে সুস্থে। যেহেতু টিফিন খেলে তো তাড়াতাড়ি খাওয়ার কোনো ব্যাপার নেই, দেরি করেই খাবো। তারপর টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বললামই তো মা হলো এদিকে রান্না করছে আর আমি এদিকে দাঁড়িয়ে হাসছি। কারণ কি জানো তো, চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের বাড়ির গোপুসোনাকে। এর আগে একটা ছোট দোলের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ বড় গোপুসোনা, ওকে নতুন করে মা রং করিয়েছে, তাই একটু মুখটা অন্যরকম লাগছে জানো তো। আগে কালারটা তোমাদেরকে তো বলেছিলাম আমাদের বাড়িতে তিনটে গোপুসোনা রয়েছে। এই দেখো হাতে একটা বড় লাড্ডু নিয়ে বসে আছেন। আর ও ঘরে না থাকলে না ঘরটা পুরো খালি খালি লাগে। আর এই যে দুজন মহারাজা সেজে গুজে বসে আছেন। আর আমাদের সিংহাসনে দেখেছো অনেক ধরনের ঠাকুর রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মা ভীষণ ঠাকুর ভালোবাসেন। আর এই যে প্রতিটা ঠাকুর এখানে রয়েছে। আর তোমরা নিশ্চয়ই সব ঠাকুরগুলোকেই চিনতে পারছো। আর এটা হলো লক্ষ্মীর সিংহাসন। আর এই যে দেখতে পাচ্ছ মার শিক্ষাগুরু আর দীক্ষাগুরু, এখানে আছে দুই গুরুদেব। আর এই হলো ঠাকুরদের সিংহাসন, পুরো জায়গাটা। যাই হোক এর আগে দোল পূর্ণিমায় তো শেয়ার করেছিলাম, তাই ভাবলাম আজকে একটু দেখিয়ে দিই ওদেরকে। এবার চলে আসলাম তোমাদেরকে রান্নার জিনিস দেখাবো। এখানে দেখতে পাচ্ছ মা চাকা করে কেটে নিয়েছে উচ্ছে ভাজা। আর এই যে মেয়ে যেহেতু চিংড়ি মাছ ভালোবাসে, ওর জন্য এনেছিল গলদা চিংড়ি, এটা মালাইকারি হবে। আর তার সাথে দেখো ইলিশ মাছ। মাকে অনেকবারই না করেছিলাম যেগুলো না আনতে, তাও এনেছে যেহেতু জামাই আসবে। এইদিকে দেখো আজকে বাইরে কি রোদ উঠেছে। এখানেও প্রচুর পরিমাণে গরম, কিন্তু যেহেতু বাড়িতে গাছপালা আছে তাই আমাদের বাড়ির তুলনায় অনেকটা কম। আর এই দেখতে পাচ্ছ মাথার ওপরে সূর্য।
এরপর চলে আসলাম দুপুরের খাবার খেতে। আর জানো তো ভিডিও মানে খাবারের আগে ভিডিও করব ভুলে গেছি। এদিকে বাবা ভাবছে আমি কি করছি ফোন দিয়ে, তাই হাসছিলাম, বাবাকে বলছিলাম। আর এই যে আমরা খেতে বসেছি, মা, আমি আর তোমাদের দাদাভাই বাবার সাথেই বসেছিল, কিন্তু ওর তো সবসময় দেরি হয়, যেই কারণে আমি আর মা বসেছি, তখনও খেয়েই যাচ্ছে। যাই হোক, ভালো মন্দ খেতে তো একটু সময় লাগেই বলো। আর যেহেতু আজকে মেনুতে ছিল চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, উচ্ছে ভাজা, তার সাথে ছিল আমের চাটনি। এই হলো আজকে আমাদের দুপুরের মেনু। দুপুরের পরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করা হয়নি। তারপর সোজা চলে আসলাম সন্ধ্যাবেলা চা করে নিয়ে এসেছি, আমি চাটা করেছি। আর এখানে চা আর বিস্কুট এখন খাচ্ছি, কারণ মাকে বললাম সন্ধ্যাবেলা আর কিছু টিফিন খাবো না। কারণ কি বলো তো, দুপুরে এত খাওয়া হয়েছে যে মানে এখন আবার যদি খাই রাতে আর খেতে পারবো না। সন্ধ্যাবেলা চা খেতে খেতে একটু গল্প, আর তার সাথে একটু সিরিয়ালও দেখছিলাম। কারণ আমি সিরিয়াল অতটা দেখি না, মা একটু দেখে, তাই বসে বসে সবাই মিলে দেখছিলাম। এরপর চলে আসলাম রাতের বেলায়। রাতের খাবার খাওয়া হয়ে গেছে, আর মা দেখো জামাইয়ের জন্য বসে আছে মিষ্টি নিয়ে। তাই আমার বর বলছিল যে আমি এতগুলো মিষ্টি খাবো না, একটু কমিয়ে দাও। তাই মাকে বললাম যে বাবাকেও একটা দাও, বাবা খাক। আর এই যে বাবা এখন একটা মিষ্টি তুলে নিচ্ছে, আর আমার বর বলছে যে তুমিও একটা খেয়ে নাও, আমি দুটো খাবো, এর বেশি খাবো না। যাই হোক, মাও মিষ্টি খাবে না, যেহেতু মায়েরও সুগার আছে। তাই আমি একটা মিষ্টি খেয়ে নিয়েছি, আর তোমাদের দাদাভাই খাচ্ছে। আর বলবা আরেকটা বারবে দেখতেই পারলে বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন এইদিকে তোমাদের দাদাভাই রাতের খাবার খেয়ে নিচ্ছে, রাতের খাবার খাওয়া হয়ে গেছে, খাচ্ছে মিষ্টি। যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তাহলে আজকে সবাইকে টাটা জানাচ্ছি, দেখা হবে নতুন আরও একটি ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।